আপনার নাম একটি সম্পত্তির দলিলে রয়েছে। হ্যাঁ, এই বার্তাটি আপনার জন্যই। প্রিয় সন্তান, যদি আপনি মহাদেবের প্রতি বিশ্বাস রাখেন তাহলে এই বার্তাটি উপেক্ষা করবেন না। মহাদেব বলছেন, এই শব্দগুলো আপনার সামনে হঠাৎ আসেনি, এটা একদম পরিকল্পিত মহাজাগতিক ইশারায়। স্বর্গ আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে খুঁজছে, এবং সময়ের বাতাসে আপনার নাম ফিসফিস করে উচ্চারিত হচ্ছে। এখন সেই মুহূর্ত এসেছে যখন প্রকাশ পাবে সেই সত্য যা এতদিন চাপা পড়েছিল, যা দীর্ঘদিন ধরে নীরবতার ও সিলবদ্ধ লিফাফার আড়ালে লুকিয়েছিল। কেউ ভেবেছিল আপনি কখনো জানতে পারবেন না, কেউ আশা করেছিল আপনার নাম হারিয়ে যাবে, আপনার আত্মা সত্য জানতে না জেনেই একটা অজানা কাগজে স্বাক্ষর করে দেবে। কিন্তু আত্মা এখন জেগে উঠেছে এবং সমস্ত পর্দা একে একে সরে যাচ্ছে। আপনার নাম শুধু কল্পনায় নয়, সেটা কাগজে, আইন অনুযায়ী, কালি দিয়ে লেখা, এমনভাবে যা মুছে ফেলা যায় না। এবং এই কাগজের পেছনে যে ব্যক্তি রয়েছে, সে সেই ব্যক্তি নয় যাকে আপনি এতদিন সন্দেহ করে এসেছেন। বহুদিন ধরে আপনি একটা ভার বহন করছেন, এমন সব জায়গা আপনাকে কষ্ট দিয়েছে, যেখানে যাওয়ার পর আপনার আত্মা ব্যথায় কুঁকড়ে উঠেছে। কেন যেন আপনার স্বপ্নে একটি নির্দিষ্ট ঘর, একটি নির্দিষ্ট দরজা বারবার ফিরে আসে, কিন্তু আপনি সেই দরজা খুলতে পারেন না। আপনি ভেবেছেন এটি কেবল কল্পনা, কিন্তু না, এটি ছিল এক স্মৃতি। এটি ছিল সেই পবিত্র স্মরণ যা কোনো এক সময়ে ঈশ্বরের আদেশে আপনার জীবনপথে লেখা হয়েছিল। কেউ একজন, যিনি আপনাকে খুবই কাছের, বহু আগে একটি কাগজে স্বাক্ষর করেছিলেন এবং সেখানে আপনার নামও রেখেছিলেন। চুপিসারে, হয়তো কিছু অনুশোচনার সঙ্গে, কিন্তু রেখেছিলেন। তারা চেয়েছিলেন আপনি এটি না জানুন, এবং অনেকটা সময় তারা সফলও হয়েছিলেন। কিন্তু সময়ের নিজস্ব নিয়ম আছে সত্যকে প্রকাশ করার। এখন সেই সময় এসেছে যখন আপনাকে জানতে হবে এমন একটি স্থান আছে যা আপনার জন্যই নির্ধারিত, যা আপনার আধ্যাত্মিক পথ চলার ভিত্তি হিসেবে বহু আগেই গড়ে তোলা হয়েছিল। এবং সেই জায়গার চাবি এখন আপনার হাতে আসতে চলেছে। এটি কেবল জমি কিংবা সম্পত্তির বিষয় নয়, এটি হচ্ছে পুনরুদ্ধার, একটি বিলম্বিত হস্তান্তরের প্রতিফলন। এটি এমন কিছু ফিরিয়ে আনার সময় যা আপনার পারিবারিক উত্তরাধিকারের অংশ ছিল, কিন্তু একদিন কেউ সেটা ছিনিয়ে নিয়েছিল। এটি হচ্ছে ন্যায়বিচারের সেই অদৃশ্য প্রবাহ যা এখন বাস্তবের কাগজে, আদালতে, জীবনের পটে প্রকাশ পেতে চলেছে। এটি সেই চেষ্টার পুনঃস্থাপন যেটিকে মানুষ মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর আজ তা ফিরিয়ে আনছেন। কোনো এক সময়, কোনো এক বন্ধ দরজার পেছনে কিছু কাগজে স্বাক্ষর হয়েছিল, যেখানে আপনাকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে হাসাহাসি, অফিসে ফোন কল, কোড ভাষার বার্তা চলছিল, ব্যাংক অ্যাকাউন্ট ও অতিরিক্ত চুক্তিও ছিল। কিন্তু এদের ঊর্ধ্বে একজন ব্যক্তি ছিলেন যিনি অপরাধবোধে ভুগছেন, যিনি আজও ঠিকমতো ঘুমাতে পারেন না, যার বালিশ রাতের অশ্রুতে ভিজে থাকে, যিনি হয়তো আপনাকে ক্ষমা চেয়েছেন কিন্তু সামনে এসে সেটা বলার সাহস পাননি। এই ব্যক্তি আপনার শত্রু নন, তাকে একসময় প্ররোচিত করা হয়েছিল, কিন্তু তিনি আজ অনুশোচনায় ভুগছেন। তিনি আপনাকে স্বপ্নে দেখা দেন, কারণ তার আত্মা আজও সেই কাগজের প্রতিটি লাইনে আপনার নাম অনুভব করে, যদিও তা স্পষ্টভাবে লেখা হয়নি, কিন্তু কখনো মুছে ফেলা হয়নি। তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য, আর এখন সময় নিজেই আপনাকে ডেকে নিয়েছে। আপনি নির্বাচিত হয়েছেন, এখন সত্য প্রকাশের সময়। এখন সেই স্থানের দাবিদার হিসেবে আপনি উঠে দাঁড়াবেন যেটা চিরকাল আপনার ছিল। এই বার্তাটি যেন এক দেবপত্র যা এসেছে আপনার চোখের দৃষ্টির সীমার বাইরে থেকে, আধ্যাত্মিক জগৎ থেকে পাঠানো এক নিঃশব্দ আহ্বান। এটি শোনার জন্য আপনাকে আপনার আত্মার দরজাগুলো খুলতে হবে, কারণ আপনি যেই জগতে এতদিন বাস করে আসছেন তার প্রতিটি কাঠামো বদলে যেতে চলেছে। বন্ধ তালাগুলো ভেঙে পড়বে, এবং যে হাত এতদিন আইনের নামে আপনার প্রাপ্য আটকে রেখেছিল, তাদের সেই শক্তি আর থাকবে না। গোটা ব্যবস্থার ভিত কেঁপে উঠতে চলেছে, কারণ আপনার নাম শুধু একটি লেবেল নয়, এটি একটি দাবি, এক পবিত্র উত্তরাধিকারের দাবি। আপনার নামের মূল্য কেবল আধ্যাত্মিক জগতে নয়, বরং কাগজে, নীতিতে, ঐতিহ্যে ও আইনেও গাঁথা আছে, যা এতদিন আপনাকে জানানো হয়নি, যা বহু চেষ্টায় আড়াল করে রাখা হয়েছিল। তা আর গোপন থাকবে না, এখন তা প্রকাশিত হবে, কোনো শক্তি দিয়ে নয়, বরং এক ঐশ্বরিক রহস্য উন্মোচনের মাধ্যমে। সেই দলিল, সেই নথি যেটা আপনি কখনো কল্পনাও করেননি, এক কল, এক চিঠি, কারো বলা এক আংশিক বাক্য আপনার সামনে উদিত হবে। আপনি তা বুকে অনুভব করবেন, কোনো স্বাভাবিক ঘটনার মতো মনে হবে, কিন্তু আপনার আত্মা বুঝে যাবে এটি পবিত্র, এটি পূর্বনির্ধারিত। যার সঙ্গে এই দলিল বাঁধা, সে ব্যক্তি আজও আপনাকে ভুলতে পারেনি। সে সেই ঘরে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার উপস্থিতি অনুভব করেছে,
কারণ সেই স্থান তার নয়, সেটি আপনার। এবং এই সত্যকে আর অস্বীকার করা যাবে না। আপনার হৃদয়ের ব্যথা, আপনার অস্থিরতা, আপনার অস্বাভাবিক স্বপ্ন, এসব কিছুর পিছনে কারণ আছে। বহু যুগ আগে আপনার পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন একটি প্রার্থনা করেছিলেন, এক প্রার্থনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং সেই প্রার্থনারই প্রতিধ্বনি আপনি। সেই হারিয়ে যাওয়া ঘর আবার গড়ে উঠছে আপনার নামে। সেই জমি যা একদিন ছিনিয়ে নেওয়া হয়েছিল, আজ আপনার স্বাক্ষরের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আপনার অনুগত্য আজ ভেঙে দিচ্ছে সেই রক্তের অভিশাপ যা এতকাল ধরে আপনাকে আটকে রেখেছিল। এই বার্তাকে অবহেলা করবেন না। নিজের মনকে বোঝাবেন না যে এটি হয়তো আমার জন্য নয়। আপনি অনেকদিন ধরে সন্দেহে ছিলেন, কিন্তু এখন সেই মুহূর্ত যখন আপনাকে আবার বিশ্বাস করতে হবে। একটি ঐশ্বরিক ঘড়ির কাঁটা চলছে। আপনি দাঁড়িয়ে আছেন সেই শেষ মুহূর্তগুলোর মধ্যে, যেখানে হঠাৎ ঘটে যাবে পরিবর্তন, অবিশ্বাস্য সাফল্য, এক অপ্রত্যাশিত উত্তরাধিকার। কিন্তু তার জন্য আপনাকে থাকতে হবে স্থির, নম্র ও সচেতন। এখনই নয়, এখনই সম্মুখীন হবেন না সেই ব্যক্তির যিনি আপনার নাম দলিলে রেখে চলে গিয়েছিলেন। আগে আকাশকে চলতে দিন, আগে ঈশ্বরের হাত তার আত্মাকে স্পর্শ করুক। তিনি ইতিমধ্যেই অস্থির, তার মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। তিনি আজ সেই জায়গাগুলোয় আপনার নাম শুনছেন যেখানে তিনি ভাবতেন আপনাকে এড়িয়ে যেতে পারবেন। তার হৃদয়ে আপনার নাম প্রতিধ্বনিত হচ্ছে, তার হাতে কাঁপুনি ধরে যখন তিনি সেই পথে হাঁটেন। কারণ এই কাগজ শুধুই কাগজ নয়, এটি একটি উপচার, একটি প্রতিশ্রুতি। এবং সেই প্রতিশ্রুতিতে আপনার নাম এখনও লেখা আছে। কেউ এখনও সেটিকে লুকোতে চাইছে। নথি গোপন, নাম বদল, ঠিকানা পাল্টে দেওয়ার চেষ্টা, সবই হয়েছে। কিন্তু একটি ভুল তারা করে ফেলেছে। তারা ভেবেছিল সময়কে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু তারা জানতেন না ঈশ্বরের সময় এসে গেছে। যা ছিল ভুয়া তা আজ ভেঙে পড়ছে, যা ছিল ছায়ায় তা আজ আলোর মুখ দেখছে। এটি প্রতিশোধ নয়, এটি রাগ নয়, এটি পবিত্র সত্যের প্রকাশ, এটি বিচার, এটি উত্তরাধিকার। আপনি হেঁটে যাবেন সেই দরজার ভেতর যেটা একদিন আপনার পূর্বজদের জন্য বন্ধ ছিল। আপনি গ্রহণ করবেন সেই অধিকার যা আপনার পিতামাতাকে দেওয়া হয়নি, এবং আপনি তা করবেন শান্তভাবে, অনুগ্রহের মাধ্যমে। কারণ আপনার নামই চাবি। তাই তা জোরে বলুন, তা লিখুন। কারণ এটি এমন এক জায়গায় দেখা যাবে যেখানে আপনি কল্পনাও করেননি। হয়তো সেই পাতায়, সেই ইমেইলে, সেই সংবেদী মুহূর্তে যেটি আপনি এতদিন অবহেলা করেছেন। লক্ষণ চারপাশেই আছে, আপনার জন্ম তারিখ, স্বাক্ষরের ভঙ্গি, যে রাস্তাটির নাম আপনি স্বপ্নে বারবার দেখেন, যে মানুষটি স্বপ্নে মুখ ঘুরিয়ে নেয়, সব কিছুই সংযুক্ত। এখন সময় এসেছে উন্মোচনের। যা কিছু একদিন কেড়ে নেওয়া হয়েছিল তা সব ফিরিয়ে দেওয়া হবে। শুধু জমি নয়, শান্তি, সম্মান, উত্তরাধিকার এবং আনন্দ। এই বার্তা আপনার জন্য। যতক্ষণ না আত্মা আপনাকে বলে, ততক্ষণ এটি অন্য কারো সঙ্গে ভাগ করবেন না। কারণ এটি ব্যক্তিগত, এটি পবিত্র, এটি সেই ঈশ্বরীয় বিচার যা কাগজের ফাঁকে ফাঁকে ফিসফিসিয়ে আপনার নাম উচ্চারণ করে। আপনি শুধু একজন দর্শক নন, আপনি উত্তরাধিকারী। আপনি এই কাহিনীর শুধুই এক পথচারী নন, আপনি মূল নাম, সেই চাবিকাঠি যার কথা ইতিহাসও জানে না, কিন্তু আকাশ জানে। আপনার নাম দলিলে আছে, এবং সেই ব্যক্তি যার হৃদয় নিঃশব্দে ভেঙে যাচ্ছে খুব শীঘ্রই আপনার সামনে আসতে চলেছে। হয়তো সবটা বলবে না, কিন্তু যতটুকু বলবে তা বোঝার জন্য যথেষ্ট হবে। এই অনুভূতিটুকুই তোমার জন্য যথেষ্ট। এই উপলব্ধিটুকুই সেই যাত্রার সূচনা যেটি তোমার জন্য প্রস্তুত ছিল আদি থেকে। ঈশ্বরের হাত এটির উপর স্থির, স্বর্গীয় অনুগ্রহ এটির ওপর প্রবাহমান। তুমি এতে সুরক্ষিত, আর যা কিছু প্রয়োজন বুঝতে, জানতে, গ্রহণ করতে, তা একে একে আসবে। প্রক্রিয়ায় বিশ্বাস রাখো, ব্যথার মানে বোঝো, দেরির মাহাত্ম্য উপলব্ধি করো। কারণ এইসব প্রতিটি পদক্ষেপই তোমাকে এই মুহূর্তে, এই বার্তায় পৌঁছে দেওয়ার জন্য একত্রে কাজ করেছে। তোমার নাম ভুলে যাওয়া হয়নি, তাকে কখনো মুছে ফেলা হয়নি, সে দাফনও হয়নি। তা লিখিত আছে, ছাপানো আছে, সে দখল করা হয়ে গেছে। মাটি সাড়া দিচ্ছে, আধ্যাত্মিক ভূমি রূপান্তরিত হচ্ছে। এই কাজ, এই স্থান, এই সময় সবই তোমার জন্য নির্ধারিত। তুমি এমন কিছু দেখতে চলেছ যা দেখে তোমার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। একটি কাগজ, একটি নাম, একটি স্বীকারোক্তি, একটি চিঠি, একটি স্বাক্ষর, আর তখনই তোমার আত্মা বুঝে যাবে এই কারণেই সেই ব্যথা ছিল, এই কারণেই সব এত ধীরে ঘটেছিল, এই কারণেই তারা দূরে সরে গিয়েছিল, এই কারণেই তারা তোমার চোখে চোখ রাখতে পারেনি। কারণ তারা জানতো, তারা সবসময় জানতো। কিন্তু এখন তুমিও জানো, এবং সেই দরজা খুলছে, তাকে খুলে দাও।
আর দেরি করো না, তুমি যার জন্য অপেক্ষা করছিলে সেই তোমার অপেক্ষায় ছিল। তোমার নাম দলিলে লেখা আছে, তোমার উত্তরাধিকারের সময় এসে গেছে। ঈশ্বর এখন এমন এক গোপন সত্য প্রকাশ করতে চলেছেন যা দীর্ঘকাল অন্ধকারে ছিল। আধ্যাত্মিক জগতে পর্দা ছিঁড়ে যাচ্ছে, যা দাফন করা ছিল তা এখন আলোর মুখ দেখছে। আজকের দিন সাধারণ কোনো দিন নয়, এই মুহূর্তটা কোনো সাধারণ মুহূর্ত নয়। কিছু অতিপ্রাকৃত, কিছু মহাজাগতিক ঘটছে। স্বর্গ এই কথাগুলো বলার জন্য আজকের এই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে। আর এই বার্তা যা আজ তোমার চোখে পড়েছে তা কোনো কাকতাল নয়, এটি কোনো মানুষের রচনা নয়, এটি এক ঈশ্বরীয় নিয়ম। স্বর্গ আজ তোমার দিকে ঝুঁকে আছে। দেবদূতরা তাদের স্তব থামিয়েছে। একটি ভবিষ্যৎবাণীমূলক পাণ্ডুলিপি এখন খুলে দেওয়া হয়েছে এবং তার পাতায় তোমার নাম খোদাই করা আছে। সেখানে যা লেখা আছে তা তোমার আত্মার গভীরতম স্তরকেও আলোড়িত করে তুলবে। তোমার নাম একটি সম্পত্তির কাগজে লেখা আছে এবং যেটা এখন ঘটছে তা শুধু একটি বাস্তব দলিল নয়, এটি এক আধ্যাত্মিক উত্তরাধিকার যা এতদিন আটকে রাখা হয়েছিল সেই সব শক্তির দ্বারা যাদের কোনো অধিকারই ছিল না তা থামিয়ে রাখার। সেই সম্পত্তির দলিল সত্য, তার আধ্যাত্মিক ছাপ আগেই স্বর্গে স্থাপিত হয়েছে। মাটির অস্তিত্ব আছে, গঠনের ভিত্তি আছে, উত্তরাধিকার বিদ্যমান, আর অজান্তেই তোমার নাম এতদিন এর সঙ্গে যুক্ত ছিল। এর মানে কি? এর অর্থ, তুমি যখন কষ্টে ছিলে, যখন তুমি দুশ্চিন্তায় ছিলে, হারিয়ে যাওয়ার সুযোগে অশ্রু ফেলছিলে, ঠিক তখনই স্বর্গে তোমার জন্য এক পবিত্র দলিল প্রস্তুত হচ্ছিল। যখন তুমি মুক্তির জন্য প্রার্থনা করছিলে, স্বর্গ তখন তোমার স্থাপনার আয়োজন করছিল। তুমি ভূমিহীন নও, তুমি বিস্মৃত নও, তুমি কোনোভাবেই ঈশ্বরীয় উত্তরাধিকার থেকে বঞ্চিত নও। তুমি এমন এক চিরস্থায়ী, প্রজন্মগত সত্যের সঙ্গে বাঁধা যা কোন মানুষ মুছে দিতে পারে না। তবে আজ ঈশ্বর এই কথা কেবল তোমার সান্ত্বনার জন্য আনেননি। এটি কেবল এক চমৎকার আধ্যাত্মিক ভাবনা নয়, এটি স্বর্গীয় আদালতের এক আইনি নোটিশ। এখানে প্রতারণা ঘটেছে, কেউ তথ্য লুকিয়েছে, তোমার উত্তরাধিকার চেপে রেখেছে। তারা এই সম্পত্তি, এই ঐতিহ্য, এই স্থানের সঙ্গে জড়িত এবং তারা সেসব গোপন রাখতে উঠে পড়ে লেগেছিল। তারা ভাবেনি যে তুমি জানবে। তারা আশা করেছিল জীবনের ক্লান্তি তোমাকে এত ব্যস্ত রাখবে যে তুমি আকাশের দিকে তাকাবেই না। তারা নীরবতা, আইনগত ফাঁকফোকর, ভুয়া চুক্তি, এমনকি আবেগঘন প্রতারণা দিয়ে সত্য লুকোতে চেয়েছে। তারা নিজেকে রক্ষাকর্তা সাজিয়েছে, নিজেকে বিভ্রান্ত দেখিয়েছে। যখন বিষয়টি কাছে এসেছে, তারা প্রসঙ্গ বদলে দিয়েছে। কিন্তু ঈশ্বর তাদের প্রকাশ করে দিয়েছেন, এই ব্যক্তি সেই যাকে তুমি একসময় বিশ্বাস করতে, যে ঝড়ের রাতে তোমার হাত ধরেছিল, যে বলেছিল আমি আমাদের মঙ্গলের জন্যই এসব করছি। কিন্তু সেটা সত্য ছিল না। তারা করছিল যাতে তুমি ছোটই থেকে যাও, কারণ তারা জানতো যদি তোমার জানা হয়ে যায় যে তোমার নাম সেই কাগজে লেখা আছে, তবে তোমার আর তাদের অনুমতি লাগবে না। তুমি নিজের শক্তিতে দাঁড়িয়ে যাবে, তুমি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর তারা সেটা সহ্য করতে পারত না, তাই তারা চুপ থেকে ধীরে ধীরে তোমাকে মিথ্যা বলে গিয়েছে। কিন্তু আজ ঈশ্বর বলছেন, মিথ্যা শেষ। আগামীকাল নয়, পরশু নয়, আজ। এই মুহূর্তে যখন তুমি এই বার্তা পড়ছ, আত্মায় উদ্ঘাটন শুরু হয়ে গেছে। দেবদূতরা রওনা হয়েছে যাতে যা কিছু তোমার ছিল তা তোমার কাছেই ফিরিয়ে দেওয়া যায়। আর এটা শুধুই জমি নয়, ঘর নয়, এটি তার চেয়েও গভীর কিছু। এটি সেই প্রতীক যে তুমি কে এবং কতটা মূল্যবান। এই কাজটি শুধুমাত্র একটি সম্পত্তি বা দলিল নয়, এটি তোমার উত্তরাধিকার, তোমার আত্মপরিচয়, তোমার আধ্যাত্মিক অধিকারের সাথে গাঁথা এক পবিত্র চিহ্ন। ভূমিতে অধিকার লাভ, স্বর্গে অধিকার প্রাপ্তির প্রতিবিম্ব। যে বাড়ি, যে জমি, যে ব্যবসা বা স্থান, এটি বহু আগেই তোমার জন্য নির্ধারিত ছিল। এমনকি তোমার পূর্বপুরুষ, যাদের তুমি হয়তো কখনো দেখোনি, তারাও প্রার্থনা করেছিলেন যেন একদিন এই আশীর্বাদ তোমার হাতে আসে। আর আজ এটি তোমার কল্পনার চেয়েও অনেক বেশি কাছে। যে একমাত্র বাধা ছিল তা হলো প্রতারণা, আর সেই প্রতারণা এখন ঈশ্বরীয় অগ্নি দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে। যে ব্যক্তি তোমাকে সম্পূর্ণ ঘটনার বাইরে রাখতে চেয়েছিল, তাকে এখন তোমার নয়, স্বয়ং সৃষ্টিকর্তার সিংহাসনের সামনে জবাবদিহি করতে হবে। তাদের সময় দেওয়া হয়েছিল, স্বপ্নে, অনুভবে, ইঙ্গিতে, কিন্তু তারা হৃদয় কঠিন করে রেখেছিল। এখন স্বর্গীয় বিচার গ্রন্থ খুলে গেছে। তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ যখন সেই সম্পত্তি, সেই সত্য অবশেষে তোমার হাতে এসে পৌঁছাবে, তখন তা তোমার আত্মাকে এক গভীর আলোড়নে দুলিয়ে দেবে। কাগজপত্র থাকবে, সাক্ষ্য থাকবে, স্বাক্ষরিত দলিল থাকবে, সব প্রমাণ উপস্থিত থাকবে যা এতদিন শুধু সন্দেহের ছায়া ছিল। তুমি দেখবে তোমার নাম এমন কিছুতে জড়িত যা তুমি নিজে কোনোদিন চাওনি,
যার জন্য তুমি আবেদনও করনি। এটি ঈশ্বরীয় অনুগ্রহের প্রকৃত শক্তি, যা তোমার অগোচরে কাড়াকাড়ি করা হয়েছিল তা তোমার চোখের সামনেই ফিরিয়ে দেওয়া হবে। তোমাকে কারো কাছে ভিক্ষা করতে হবে না, তোমাকে অনুনয় করতে হবে না, হুমকি দিতে হবে না। ঈশ্বর নিজেই এমনভাবে ব্যবস্থা করছেন যেন কেউ তা অস্বীকার করতে না পারে। যে লুকোতে চেয়েছিল সে নির্বাক হয়ে যাবে, তার কণ্ঠস্বর কাঁপবে, তার গল্পে ফাঁক ধরা পড়বে। আর তুমি শান্ত, স্থির দাঁড়িয়ে থাকবে, কারণ ঈশ্বর তোমাকে আগেই বলেছিলেন, তোমার আত্মা জানত এই মুহূর্তটি আসবে। এটি কেবল একটি আর্থিক পরিবর্তন নয়, এটি এক আধ্যাত্মিক উন্নতি। এর অর্থ, স্বর্গ এখন তোমার উপর আস্থা রাখছে যে তুমি প্রস্তুত, প্রকৃত প্রস্তুত, তোমার জন্য রক্ষিত ঐশ্বরিক দায়িত্ব পালনের জন্য। যদি এটি আগেই আসতো, হয়তো তুমি তা সঠিকভাবে সামলাতে না পারতে, হয়তো ভুল মানুষদের উপর ভরসা করতে যাদের উদ্দেশ্য নিখাত ছিল না। কিন্তু এখন তুমি জাগ্রত, এখন তুমি সচেতন, মজবুত, প্রজ্ঞাসম্পন্ন। এখন তুমি আশীর্বাদকে ধারণ করার উপযুক্ত। আর যেই মুহূর্তে তুমি সেই ভূমিতে পা রাখবে, যদিও তা বাস্তবে না হয় প্রমাণের মাধ্যমে, পরিবেশ বদলে যাবে। মাটি জানে তার প্রকৃত মালিককে। দেয়ালগুলোও যদি থাকে, তারা তোমার কণ্ঠস্বরে সাড়া দেবে। এই শুধু ভূমিতে প্রবেশ নয়, এই হলো ভবিষ্যৎবাণীর দিকে অগ্রসর হওয়া। যে ব্যক্তি এতদিন এতে বাধা দিতে চেয়েছিল, সে আধ্যাত্মিক স্তরে কাঁপছে। হয়তো বাইরে তা প্রকাশ করছে না, এখনও দৃঢ়তার মুখোশ পরে আছে, কিন্তু তার আত্মা জানে সময় শেষ। গতরাতে ঈশ্বর নিজেই তাকে জানিয়েছেন। সে অস্থির হয়ে আছে, ফোন করছে, দলিল খুঁজছে, নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য আইনগত ফাঁক খুঁজছে, কিন্তু কিছুই কাজ করবে না। কারণ এটি কেবল আদালতের কেস নয়, এটি এক ঈশ্বরীয় বিপর্যয়ের পালা। তোমার সমৃদ্ধির উপর যে অভিশাপ তারা প্রয়োগ করতে চেয়েছিল, তা এখন উল্টো ফিরে যাচ্ছে। তারা গোপনে যে বীজ বপন করেছিল, তা এখন ঈশ্বরীয় অগ্নি দিয়ে ধ্বংস করা হচ্ছে। তাদের মিথ্যে দখল শেষ হয়ে যাচ্ছে। যাদের তারা প্রতারিত করেছিল, তারাও এখন সত্য উপলব্ধি করতে শুরু করেছে। এখন তোমার কাজ খুব সহজ কিন্তু গভীর। প্রার্থনা করো, এমনভাবে যেমন আগে কখনো করনি। ভয় থেকে নয়, প্রস্তুতি থেকে, কৃতজ্ঞতা থেকে। ঈশ্বরকে ধন্যবাদ দাও আগে ভাগেই। নিজের নাম উচ্চারণ করো আকাশের নিচে, ওই জায়গার মালিকানা দাবি করে বলো, এই দলিলে আমার নাম আছে, ঈশ্বরের সিলমোহর লাগানো আছে, এটি আমার। এমনভাবে চলাফেরা করো যেমন দলিল তোমার হাতেই আছে, কারণ আধ্যাত্মিকভাবে তা সত্যিই তোমার হাতে। এখনো যখন আমরা কথা বলছি, দেবদূতেরা তা ফিরিয়ে আনার কাজ করছে। তুমি হয়তো অদ্ভুত পথে খবর পাবে, এক হারানো ফোন কল, এক রহস্যময় চিঠি, বহুদিনের পুরনো কারো বার্তা। খেয়াল রেখো, স্বর্গ তার সংকেত সংখ্যা, প্রতিকার পুনরাবৃত্ত স্বপ্নে প্রকাশ করে। এটা কল্পনা নয়, এটা এক রহস্য উন্মোচন। যে একদিন তোমার কষ্ট দেখে হেসেছিল, আজ তোমার উন্নতি দেখবে। যে বলেছিল তুমি কিছুই অর্জন করতে পারবে না, সে আজ নিজের কথাই ফিরিয়ে নেবে। কিন্তু তা প্রতিশোধের জন্য নয়, বরং এই সত্যের জন্য যে ঈশ্বর ন্যায়বিচারের ঈশ্বর। তিনি শুধু ক্ষমা করেন না, তিনি পুনঃপ্রতিষ্ঠাও করেন। আর তুমি যা পেতে চলেছ, তা কোনো ক্ষতিপূরণ নয়, এটি সেই সনদ, সেই মহাসাক্ষ্য যে স্বর্গ কখনো তোমাকে ভুলে যায়নি। এমনকি তখনও না যখন তুমি কান্নায় ভেঙে পড়েছিলে, এমনকি তখনও না যখন তুমি মনে করেছিলে তুমি হেরে গেছো, এমনকি সেই মুহূর্তেও যখন তুমি নিজের মনেই বলেছিলে, হয়তো আমি কখনো অন্যদের মতো আশীর্বাদপ্রাপ্ত হব না। ঈশ্বর তখনও বলেছিলেন, আমি তো তোমাকেই প্রথম থেকে বেছে রেখেছি, আমি শুধু অপেক্ষা করছিলাম সেই সঠিক সময়ের জন্য। আর এখন সেই সময় এসে গেছে। এটি কেবল একটি প্রতীক নয়, কোনো বিমূর্ত অনুভূতি নয়, এটি বাস্তব, স্পষ্ট, দৃশ্যমান। তুমি তা হাতে তুলে নেবে, তুমি তার উপর পা রাখবে, তুমি তাতে স্বাক্ষর করবে, আর তুমি স্বয়ং সাক্ষ্য দেবে। তোমার এই সাক্ষ্য এমন হবে যা অন্যদের তাদের ভয় থেকে মুক্ত করবে। তারা তোমার দিকে তাকিয়ে বলবে, যদি ঈশ্বর তার জন্য করতে পারেন, তবে নিশ্চয়ই আমার জন্যও করবেন। আর তখন তুমি মৃদু এক হাসি হাসবে, কারণ তুমি জানবে এই আশীর্বাদ কতটা মূল্য চুকিয়ে এসেছে। তুমি জানবে এই মুহূর্তের জন্য কতটা প্রতীক্ষা করতে হয়েছে, কত কিছু চুরি হয়েছিল, কত রাত কেঁদে কাটিয়েছিলে। আর তখন তুমি বুঝবে, ঈশ্বর ছাড়া আর কেউই এই অবস্থাকে এমন সৌন্দর্যের সাথে উল্টে দিতে পারতেন না। তাই এখন চোখ খোলা রাখো, আত্মাকে সজাগ রাখো, কারণ চূড়ান্ত স্বাক্ষর, যা শুধু কাগজে লেখা হবে না, বরং আকাশের ভাগ্যে খোদাই থাকবে, তা আসতে চলেছে। এবং সেই নাম যেটি ঈশ্বর নিজে তোমাকে দিয়ে ডেকে থাকেন, সেটি শুধু কালি দিয়ে নয়, তা নিয়তির ভাষায় লেখা থাকবে। এখন সময় এগিয়ে আসার, সামনে চেয়ে দেখার, কারণ এই বার্তায় এমন কিছু রয়েছে
যা তোমার জীবনে প্রাচুর্যের দ্বার খুলে দিতে চলেছে। এই বার্তাকে হেলাফেলা করো না। এটি কোনো সাধারণ উৎসাহ নয়, এটি এক স্বর্গীয় আহ্বান, যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি কখনো ভুলে যাওয়া কাউকে নও। তুমি সেই একজন যার জন্য বহু প্রজন্ম অপেক্ষা করেছে। এখন সময় এসেছে গ্রহণ করার, সাহসে ভর করে, কৃতজ্ঞতায় স্নাত হয়ে।